মহারাষ্ট্রের একজন জ্যোতিষী অশোক খরাট 58 জন মহিলার সঙ্গে সেক্স করেছেন, তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বিশাল চর্চা। এই অশোক খরাট কে ছিলেন? মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী একনাথ সম্ভাজি সিন্ধে, তার খুব ঘনিষ্ঠ ছিল। মোদি অমিত শাহের। এছাড়া ঘনিষ্ঠ ছিল দেবান্দা ফার্নান্ডেজ, রূপালী চকনাকার। এরা সবাই বিজেপির বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন পদ সামলাচ্ছেন। এদের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং এই লোকটা 58টি মহিলাকে তার চেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নগ্নভাবে, নোংরাভাবে ভোগ করেছেন। তার ভিডিও ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি প্রথম থেকে বলে আসছি, এই বিজেপি মানে ভ্রষ্টাচার, এই বিজেপি মানে ধর্ষক। এই বিজেপির কাছ থেকে ধর্ষক আর ভ্রষ্টাচারিতা ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না দেশের লোক। কিছু কিছু মানুষ বলছে বিজেপিকে ক্ষমতা আসুন, বিজেপিকে ক্ষমতা আসুন। বিজেপির যারা প্রার্থী তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে সিপিএমকে একবার ক্ষমতা এনেছেন, কংগ্রেস কেনেছেন, তৃণমূল কেনেছেন, এবার বিজেপিকে 5 বছরের জন্য আনুন। এই করার জন্য, এই মহিলাদের সম্মান দেওয়ার জন্য বিজেপি ক্ষমতা আসবে? এই বিজেপির যারা টিকিট পেয়েছে তারা কিভাবে টিকিট পেল তারও পরিষ্কার চিত্র বাংলার মানুষের কাছে চলে এসছে। সংযুক্তা সামন্তের বক্তব্য আমরা শুনেছি, মধু পূর্ণিমা কিশোরের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা আর যার বক্তব্য শুনলাম মোদির সম্বন্ধে যে পরিষ্কার করে দিল, তিনি সুব্রমণিয়াম স্বামী। তিনি পরিষ্কার বলেছেন মোদির সঙ্গে অনেকে শুয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। পরিষ্কার বলেছেন, তার প্রমাণ আছে। এবং এখন আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি, যেসব সুদর্শনা মহিলাগুলো বিজেপির তরফ থেকে টিকিট পেয়েছে তারা কিভাবে টিকিট পেল, তারা কিভাবে টিকিট পেল আমাদের কাছে পরিষ্কার, পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার। সংযুক্তা সামন্ত পরিষ্কার করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সে কারণে এই চরিত্রহীন ভ্রষ্টাচারের দল, যারা বিভিন্ন নেতাদের সঙ্গে বেড শেয়ার করে টিকিট পেয়েছে, সেই সব মহিলাদের বাংলা থেকে একটাও ভোট নয়। এদের দূর করে দাঁড়িয়ে দেবেন। এদেরকে ভোট দেওয়া মানে দুয়ারে ধর্ষক নিয়ে আসা। পারবেন তো? আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা, আপনার বৌদি, আপনার এলাকার মহিলাকে সুরক্ষিত রাখতে এদের কাছ থেকে, যদি বিজেপি কোনো রকমভাবে ক্ষমতায় আসে। সেই কারণে বলবো